দাজ্জালের ফিতনা হলো এই উম্মতের জন্য সবচাইতে বড় ভয়াবহ ফিতনা। দাজ্জালের ফিতনা কত বড় ভয়াবহ ফিতনা, সাহাবা ইকরামকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের এই ফিতনার ব্যাপারে বলেছে, মসজিদে নববীর মধ্যে সাহাবা ইকরামের চেহারার মধ্যে ভীতির ছাপ, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তাদের অবস্থা এমন, কেমন যেন দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। নবীজি সাহাবা ইকরামের এই অবস্থা পরিলক্ষণ করে তাদেরকে বললেন, আমি দুনিয়ায় থাকা অবস্থায় যদি দাজ্জালের আগমন ঘটে তোমরা চিন্তিত হয়ো না, তাহলে আমি নিজে হাতে দাজ্জালকে হত্যা করব। সাহাবা ইকরাম মৃত্যুর ব্যাপারে পরোয়া করতেন না, মৃত্যুকে ভয় পাইতেন না, কিন্তু দাজ্জালের ফিতনার ব্যাপারে ওনারা ভীত ছিলেন। সময়ের সাথে সাথে দাজ্জাল আগমনের রাস্তাকে সুপ্রশস্ত করার চেষ্টা করতেছে। ইহুদিরা সাথে আছে, আরব বিশ্বের কিছু দালাল সাথে আছে আমেরিকা। মনে রাখতে হবে নবীজি উম্মতের প্রতি সর্বোচ্চ রহম দিল। এই জন্য উম্মত যেন দাজ্জালের এই মহা ফিতনায় ঈমান হারা না হয়ে যায়, এই জন্য নবীজি আমল শিখিয়ে দিয়েছেন। জুমার দিন সূরা কাহাফের তিলাওয়াত। নবীজি বলেন, যে জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এটা বড় একটি সূরা। হয়তো অনেক মানুষ এমন আছে গোটা হায়াতে ওই সূরা কাহাফ সমপরিমাণ কোরআন সে তিলাওয়াতও করে নাই, তাদের জন্য আছে শর্ট কোর্স। নবীজি আর হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। বলতে পারেন, হুজুর এখন তো বয়স হয়ে গেছে, সময় নাই, ব্যস্ত থাকি, কেমনে মুখস্থ করব? মানুষ যদি ইচ্ছা করে, আল্লাহ তাআলা যদি ইচ্ছাটা সৎ ইচ্ছা হয়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। এখন তো এমন জামানা, মোবাইল সবার হাতেই আছে, টাচ মোবাইল হোক আর বাটন মোবাইল হোক, অডিও রেকর্ডিং আছে। আপনার ইমাম সাহেব অথবা আপনি মাদ্রাসার একজন হাফেজকে গিয়ে যদি বলেন, তুমি আমার একটু সূরা কাহাফের প্রথম 10টা আয়াত একটু রেকর্ডিং করে দাও, 1 পৃষ্ঠাও না, 1 পৃষ্ঠারও কম, আপনি এখন রেকর্ডিং করিয়ে দৈনিক যদি 20 বার, 40 বার, 50 বার ওই রেকর্ডিংটা শুনতে থাকেন, হয়তো আপনি কোরআন দেখে দেখে পড়তে পারবেন না, কিন্তু বারবার শুনতে শুনতে আশা করা যায় একটা সময় ওই 10 আয়াতের হাফেজ আপনি হয়ে যাবে। শুধুমাত্র ইচ্ছা দরকার। যদি ইচ্ছা থাকে, এটা অসম্ভব কোনো কিছু নয়। তাহলে আমরা আজকে থেকে এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আগামী জুমা থেকে সূরা কাহাফ পরিপূর্ণ না পারলে কমপক্ষে 10 আয়াতের তিলাওয়াত আমরা ছাড়ব না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য যেন কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। মনিটরের ভোকাল কমান, আওয়াজটা মাইকের মতো টনটন করেন, হালকা রিভার্ব দেন, একেবারে শক্ত মাইকের মতো আওয়াজ হবে, আওয়াজ ভেসে যাবে। বেসও কমান, হ্যাঁ ঠিক, আওয়াজটা শক্ত হবে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের আওয়াজটা ছেড়ে দেন, কেন করে কেন, আওয়াজটা পুরো ভেসে যাবে। এত মাইক আওয়াজ হবে, টন করবে, আওয়াজ ফেস করতেছে। আবার ভোকাল দিচ্ছেন, ভোকাল বাদ, বেস বাদ, টোন দেন, রিভার্ব দেন। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়? 5টি বিষয়। এই 5টি বিষয় এমন 5টি বিষয়, এই 5টি বিষয়কে বলা হয় মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে
সবগুলো কোনো না কোনোভাবে এই পাঁচটি বিষয়ের সাথে সম্পৃক্ত, এই পাঁচটি বিষয়ের সাথে সংযুক্ত। আর এই পাঁচটি বিষয়ের ইলম এই সৃষ্টি জগতের কোনো সৃষ্টির কাছে নাই, একমাত্র আছে আল্লাহ তাআলার নিকটেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলার নিকটেই গায়েবের চাবিসমূহের ইলম। তিনি ব্যতীত এই পাঁচটি বিষয়ের ব্যাপারে সৃষ্টি জগতের আর কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তার নিকটেই গায়েবের চাবি। এই পাঁচটি বিষয়ের প্রথম বিষয়টি হলো কিয়ামত কখন হবে, সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়ের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার নিকট। কিয়ামত হবে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তবে কখন হবে এটা সৃষ্টি জগতের আমরা কেউ জানি না। কিয়ামতের প্রতি আমাদের ঈমান আছে, তবে কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না। সম্ভবত 2000 সালে একজন বিজ্ঞানী ছিলেন, পৃথিবীর অন্যতম নামকরা বিজ্ঞানী স্টিফেন হকিংস, মারা গেছে। তিনি ঘোষণা দিয়েছিলেন সম্ভবত মে মাসের 1 তারিখ হবে, প্রথম শুক্রবার। উনি বলেছিলেন ওই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মানুষের মধ্যে হাহাকার, অনেকে চিন্তিত পেরেশান যে পৃথিবী তো শেষ। কিন্তু সর্বশেষ কি দেখা গেল, যে ওই দিনটা আল্লাহ তাআলা আরো খুব ভালো সুন্দর অতিবাহিত করাইছেন। আবার অনেক সময় আমরা বিভিন্ন আলোচনা ইউটিউবের মাধ্যমে শুনি, মোবাইলে শুনি যে 2000 সালে কিয়ামত হয়ে যাবে, 2010 সালে হবে, 12 সালে হবে, 16 সালে হবে, না 2020 সালের পরে পৃথিবী আর থাকবে না। এরকম শুনতে শুনতে আল্লাহর রহমতে এখন 2026 চলতেছে। মূল বিষয়টা হলো কিয়ামত তো হবে, তবে কখন হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম কখন আসবে, এই ব্যাপারে সুনির্দিষ্ট সময় বলে দেওয়ার ক্ষমতা এই জগতে কারো নাই। আমার আপনার নবীজিরও নাই, জিবরাইল আলাইহিস সালাম ওহীর বাহক রূহুল আমিন তারও নাই। আপনাদের অঞ্চলে হয়তো নাই, আমাদের অঞ্চলগুলোতে অনেক মানুষ এমন আছে যারা নিজেদেরকে আশিকে রাসূল বলে, নবীজিকে মোহাব্বতের দাবিদার। তারা নবীজিকে মোহাব্বত করতে করতে নবীজির ব্যাপারে এমন কিছু কথা বলে যা আল্লাহ তাআলার সাথে সুস্পষ্ট শিরক, ঈমান ধ্বংস হওয়ার মতো বিষয় নবীজির শানে তারা বলে। যে বিষয়গুলো বলে এর মধ্যে একটা হলো, তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব, নাউযুবিল্লাহ বলেন। অথচ একমাত্র আলিমুল গায়েব হলেন আল্লাহ। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের একটি নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল নাম কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে এসেছেন। আসার উদ্দেশ্য কি ছিল? সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, এই জন্য হাদিসটার এক নাম হাদিসে জিবরিল। উদ্দেশ্য দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া, এই জন্য এক নাম হলো উম্মুস সুন্নাহ। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সাহাবা একরামের উপস্থিতিতে কয়েকটি প্রশ্ন করেছেন, যেই প্রশ্নগুলো হলো দ্বীনের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত প্রশ্ন। নবীজি জবাব দিয়েছেন। এক নম্বরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিরে প্রশ্ন করতেছেন,
আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। যেই জবাবটা নবীজি দিয়েছেন আশা করি আপনাদের সবার জানা আছে। যদি জানা থাকে একটু জবান খুলে মেহেরবানি করে জবাব দিবেন। বলেন তো ইসলামের ভিত্তি কয়টি? আরো জোরে বলেন না, কয়টা? 5টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি বিষয়ের কথা বলেছেন। যেহেতু বিষয় 5টি, আশা করি আপনারা জানেন সেই বিষয়গুলো কোনটা কোনটা। 2 নম্বর প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হলো, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস। আপনাদের যদি জানা থাকে জবান খুলে মেহেরবানি করে জবাব দিবেন। বলেন তো ঈমানের ভিত্তি কয়টি? ঈমানের ভিত্তি কয়টি জানা আছে? আচ্ছা, আমরা ছোটবেলায় কালিমা পড়ছি, অনেকগুলো কালিমা পড়ছি না? কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল জানা আছে আপনাদের? ঈমানের ভিত্তিগুলা এই কালিমার মধ্যে আমরা ছোটবেলায় পড়েছি। হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো 6টি। কয়টি? একটু জবান খুলে বলেন, আরো জোরে বলেন, কয়টা? তবে ঈমানে মুফাসসালের মধ্যে 7টি বিষয়ের কথা উল্লেখ আছে। ওই মক্তবে ছোটবেলায় আমাদেরকে একসাথে মিছিলের সাথে সাথে পড়ানো হইতো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালিমাটা পড়ছেন কারা কারা? হাত উঁচা করেন তো। কারা কারা জীবনে একবার হইলেও পড়ছেন? একটু হাত উঁচা করেন না। জীবনে একবার? মাশাআল্লাহ, হাত নামাই। এইখানে 7টি বিষয়ের কথা আছে। 1 নাম্বার, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। 4 নাম্বার, ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নাম্বার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয়, এই বিষয়ের উপর। 7 নাম্বার, ঈমান এনেছি ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এই জায়গায় বিষয় আছে 7টি। আপনারা একটু জবান খুলে জবাব দিবেন। বলেন তো আমরা যে মরার পরে আবার জীবিত হব, এটা দুনিয়ায় নাকি আখেরাতে? আমরা মরার পরে আবার জীবিত হব আখেরাতে। অন্যান্য ধর্মের মধ্যে এই বিশ্বাস আছে, পুনর্জন্মের বিশ্বাস। মানে তাদের বিশ্বাস হলো এটা যে কোনো মহামানব যদি মারা যায় এই দুনিয়াতে আবার তার পুনর্জন্ম হয়, তবে মানবাকৃতিতে নয়। কেউ বিভিন্ন প্রাণীর সুরতে আবার দুনিয়ায় আসে। এটা আমাদের অন্যান্য কিছু ধর্মাবলম্বীদের আকীদা বিশ্বাসে আছে যে দুনিয়াতে আবার পুনর্জন্ম হয়। কেউ বাঘের সুরতে আসে, কেউ সিংহ হয়ে আসে, কেউ ঘোড়া হয়ে আসে। আমরাও বিশ্বাস করি যে মরার পরে আবার জীবিত হতে হবে, তবে দুনিয়াতে এটা সম্ভব নয়। মরার পরে জীবিত হব আখেরাতে। তাহলে আমরা 5 নম্বরে ঈমান আনার ঘোষণা দিয়েছিলাম যে আমি ঈমান এনেছি আখেরাতের উপর।
কোন ব্যক্তি যদি আখিরাতের উপরে ঈমান আনার ঘোষণা দেয়, আখিরাতের সূচনা হলো আমার আখিরাত শুরু হবে আমার মৃত্যুর সাথে সাথে, মৃত্যু থেকে নিয়ে একেবারে কারো শেষ ঠিকানা হবে জান্নাত, কারো বা জাহান্নাম। এই মৃত্যু থেকে নিয়ে ওই অবস্থার মধ্যে যত কিছু সংগঠিত হবে সব আখিরাতের অংশ। তাহলে ওই বিষয়গুলোর মধ্যে আছে মরার পরে জীবিত হওয়া। তার মানে 7 নাম্বার বিষয়টা 5 নাম্বারের মধ্যেই পাওয়া যায়। এই হিসাবে 7 এবং 5 এই দুইটা মিলে হলো একটা, আর বাকি হলো 5টা। এইবার আওয়াজ করে ঈমানি আওয়াজে বলেন, ঈমানের ভিত্তি কয়টা? জোরে বলেন না কয়টা? এখন দেশের আর কোনো হুজুর এসে যদি কোনোদিন জিজ্ঞাসা করে ঈমানের ভিত্তি কয়টা, তাহলে মুখ তালা মেরে বসে থাকা লাগবে। আর সহজ জিনিস, শুধু জানি না আমরা। 3 নম্বরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কেমন যেন তুমি তাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে নাই দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছে। তার মানে ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইহসানের সর্বোচ্চ অবস্থান হলো এইটা, ইবাদত এমন ভাবে করা কেমন যেন আমি আল্লাহকে দেখতেছি। এই মনোভাব যদি আমার আপনার মধ্যে না আসে, কিন্তু আল্লাহ যে আমাকে আপনাকে দেখেন, বলেন তো এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? 4 নম্বর প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন হবে? আগের 3টা প্রশ্নের জবাব সুস্পষ্টভাবে নবীজি দিয়েছেন। ইসলাম কি বলছেন, ঈমান কি জবাব দিয়েছেন, ইহসান কি জবাব দিয়েছেন। 4র্থ প্রশ্ন কিয়ামত কখন হবে, এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে কিয়ামত 2026 সালে হবে, 2025 সালে হবে, বরং নবীজি কি জবাব দিয়েছেন? নবীজি এই প্রশ্নের জবাবে বলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। জিবরাইল আলাইহিস সালাম যদিও মানব আকৃতিতে, কিন্তু সাহাবায়ে কেরাম না চিনলেও নবীজি তো জানে যে এই যে ফেরেশতা জিবরিল, যিনি প্রতিনিয়ত আমার কাছে ওহী নিয়ে আগমন করেন, তাই কেমন যেন বলতেছে, ভাই জিবরিল, কিয়ামত কখন হবে জানতে চাও? এটা আমিও জানি না, তুমিও জানো না। তুমিও কিয়ামত কখন হবে জানো না, আমিও কিয়ামত কখন হবে জানি না। কেন ওনারা জানেন না? ওনারা জানেন না কারণ হলো ওনারা কেউই আলিমুল গায়েব নয়, একমাত্র আলিমুল গায়েব কে? আল্লাহ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামতের কথা বলেছেন। আমিও আপনাদের খেদমতে সহিহ বুখারী থেকে একটা হাদিস পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। 6টি বিষয় নবীজি বলেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আলামত তো অনেক আছে, তবে এই 6টি বিষয়ের ব্যাপারে নবীজি স্পেশাল ভাবে বলেছেন, এই 6 বিষয় যতক্ষণ বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে ইলম উঠায়া নিয়ে যাবে। কিয়ামতের আগে ইলম আল্লাহ উঠিয়ে নেবেন। ইলমের মূল উৎস হলো কোরআন সুন্নাহ, কোরআন হাদিস। ইলমের মূল উৎস কি বলেন? কোরআন হাদিস। সজাগ আছেন তো আপনারা? আপনারা তো ভালো মানুষ। আজকে পহেলা বৈশাখ গেছে না? অনেকে সারাদিন এটা পালন করে ক্লান্ত হয়ে আছে, অসুস্থ দুর্বল হয়ে আছে। রাস্তায় আসতে আসতে দেখলাম বাঙালিরা কি পারে, বাংলাদেশিরা কি পারে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়াত দান করুক, বলি আমিন। যা বলার আগে তো আমরা বলছি, এই বিষয়টা কোথা থেকে আসলো, কি হইল, এটা উদযাপন করার সুযোগ আছে কিনা, করলেও কতটুক করা যাবে। কিন্তু এরপরেও আমাদের দেশের মানুষের অবস্থা হলো লোহার মতো, যেই সেই। হুজুর, আপনার ওয়াজ আপনি করছেন, আমাদের কাজ আমরা করব। আপনার বলার দায়িত্ব আপনি বলছেন, আমাদের করার দায়িত্ব আমরা করব। তা আপনারা তো ক্লান্ত নাই আশা করি। তাকবীর দেন তাইলে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। ইলম আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবে, উঠায় নিবে ইলম। আর এই ইলমের মূল উৎস হলো কোরআন হাদিস, কোরআন সুন্নাহ। এই বিষয়টাকে গ্রামের অনেক মানুষ যারা বিষয়টা অনুধাবন করে না, বোঝে না, এরা বলতো ইলম যেহেতু উঠায় নিবে, ইলমের মূল উৎস কোরআন হাদিস, তাইলে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এখন কোরআন হাদিস পৃথিবীতে এত লেখা, কোরআন হাদিস আল্লাহ উঠায় নিবেন কেমনে? যে কোনো একটা পদ্ধতি তো আল্লাহ উঠায় নিবে, তাই না? এখন ওরা একটা পদ্ধতি নিজেরা বানাইতো। ছোটবেলায় এই গল্প আমিও শুনছি, আপনাদের সাথেও গল্পটা একটু শেয়ার করি। তারা বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এখন আরেকজন উৎসুক নয়নে জিজ্ঞাসা করতো, এত লেখা কোরআন হাদিস আল্লাহ কিভাবে উঠায় নিবে? আরেকজন খুব যত্ন সহকারে বলতো, শোনো, কিয়ামতের আগে একদিন এমন হবে, ইমাম সাহেব ফজরের নামাজে ইমামতির জন্য দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলবে, হাত বাঁধবে, সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। এইবার ফজরের নামাজ কেরাত হলো আওয়াজ করে, জোরে জোরে কেরাত। এখন যেই সূরা ইমাম পড়বে সেটা হলো সূরা ফাতিহা। কিন্তু দেখা যাবে ইমাম তাকবীরে তাহরিমা বলে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে, পড়েও না, নড়েও না, চড়েও না। তার মানে কি? বলে ইমাম সাহেব সূরা ফাতিহা ভুলে গেছে। তাই? হ্যাঁ। এরপরে কি হবে? গল্পে কয় না এরকম? ইমাম সাহেব অপেক্ষা করবে যে আমি তো সূরা ফাতিহা জেহেন থেকে ছুটে গেছে, আমার পেছনে তো অনেক মুসল্লি আছে, দেখি আমার একটু মুসল্লি স্মরণ করায় দেয় কিনা। সে অপেক্ষায় থাকবে, দেখি কি করে মুসল্লি। কিন্তু অবস্থা তো বেগতিক। ইমামও সূরা ফাতিহা বলছে, মুসল্লিরাও বলছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাক থেকে কোরআনটা হাতে নিবে, সূরা ফাতিহাটা একটু দেখার জন্য। ওই সময় কোরআন শরীফ খুলে দেখবে কোরআনের পাতাগুলো সব সাদা হয়ে গেছে, কোনো লেখা নাই। গল্পে বলতো আর কি, কোরআন শরীফেও লেখা নাই, ভুলেও গেছে। তার মানে হঠাৎ একদিন গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা সব আল্লাহ উঠায় নিবে। সারা পৃথিবীর হাফেজ আলেমরা কোরআন ভুলে যাবে, মাসলা মাসাইল সব ভুলে যাবে। এইভাবে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে, এটা তারা বলতো। তবে আল্লাহ কোরআন হাদিস একসাথে এরকম উঠায় নিবেন না। এমনটাও হবে না যে এক রাত্রে গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা সব উঠে যাবে, পাতাগুলো সাদা হয়ে যাবে। যদিও আল্লাহ তাআলা কোরআন আর হাদিস আমাদের দিয়েছেন, এটা
ইলমের মূল উৎস কোরআন হাদিস বাস্তব, তবে এই ইলমের হেফাজত আল্লাহ তাআলা লেখা কোরআন হাদিসের মাধ্যমে করেন না, বরং আল্লাহ তাআলা এই দুনিয়ায় ইলমের হেফাজত করেন আলেমদের মাধ্যমে। ইলমের হেফাজত হয় আলেমদের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা একত্রে মানুষের অন্তর থেকে ইলম উঠায় নিবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর মানুষ এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটা হবে না হাফেজরা কোরআন ভুলে যাবে, আলেমরা মাসলা মাসাইল ভুলে যাবে, মুহাদ্দিস সাহেবরা সব হাদিস এক রাত্রি ভুলে যাবে। এমনটা হবে না। এক রাত্রিতে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখাও উঠায় নিবেন না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন হাদিস লেখা থাকবে, বরং সময়ের সাথে সাথে লেখা ছাপা আরো চকচকা ঝকঝকা হবে। কিন্তু একটা সময় এই কোরআন হাদিস বোঝানোর মতো, আমল করানোর মতো মানুষ এই পৃথিবীতে থাকবে না, কিন্তু কোরআন শরীফ লেখাই থাকবে। তখনের অবস্থা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। অনেক সময় দেখবেন আমাদের দেশের মানুষের ধারণা হলো এই রকম, বলে যে যত ভাইরাল সে তত বড় হুজুর। এই জন্য মাঝে মধ্যে আমি অনেক সময় বলি যে কোনো জায়গায় যদি আমার মতো নাখান্দা ওয়াজ করতে না গিয়া হিরো আলমরে ওয়াজ করার জন্য দাওয়াত দেয়, বলেন তো হিরো আলম এদেশের সোশ্যাল মিডিয়া ইউটিউবে অন্যতম ভাইরাল একজন ব্যক্তি, ঠিক না? এটাও বাস্তব। যদি তাকে সূরা ফাতিহা পড়তে বলা হয়, শুদ্ধ করে পড়তে পারবে? এখন মনে করেন কথার কথা, আজকের আয়োজক তো উলামায়ে কেরাম, ওনারা চিন্তা করেন আলোচক নির্বাচনের সময় কে ভাইরাল এটার চাইতে ওনারা গুরুত্ব দেন কাকে দিয়ে দুই চারটা কথা মানুষের সামনে বলাইলে মানুষের উপকার হবে। ওনারা চেষ্টা করেন এটা, নাইলে আল্লাহ তাআলা ওনাদের এরকম অ্যাবিলিটি দিছে, লক্ষ টাকা খরচ করে এক একজন ভাইরাল আলোচক ওনারা আনতে পারবেন, কিন্তু ওনাদের চিন্তাধারা আলেম যেহেতু অন্যরকম। আল্লাহ কবুল করেন বলি আমি। আজকে এই জায়গায় যদি পোস্টারে থাকতো আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম, এইরকম 3 মাঠে জায়গা দিতে পারতেন না, ঠিক না বে ঠিক? অথচ আপনারা যারা আছেন সাক্ষ্য দেন তো, কোরআনের একটা আয়াত, একটা সূরা ফাতিহা নয়, ওর চাইতে ছোট সূরা কাউসার শুদ্ধ করে পড়তে পারবে? এরপরেও যদি দাওয়াত দেওয়া হইতো ওয়াজের জন্য, লক্ষ মানুষের আনাগোনা হইতো, হিরো আলম ওয়াজ করবে চল যাই। তার মানে কি বুঝলেন? এটা কিয়ামতের আলামত। ওই যে আপনি তাকে ধর্মীয় ব্যক্তিত্ব মনে করে তার ওয়াজ শোনার জন্য চলে আসছেন,